যাকে এত ভালোবেসে অগাধ বিশ্বাস করে শাদী করেছিলাম, সেই রাজকুমার তার মাতার কুচক্রে পড়ে আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে রাজমহল থেকে তাড়িয়ে দিল। রাজকুমার একটিবারের জন্য আমাকে বিশ্বাস করলো না। আজ গরিব ঘরে জন্ম নিয়েছি বলে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আবার সেই গরিব বাবার কাছেই থাকতে হচ্ছে। তবে কি এই দুঃখিনী নসিমনের কপালে সুখ সইল না? হে আল্লাহ, কি অপরাধ করেছিলাম তোমার কাছে, যার জন্য তুমি আমাকে সুখের তরি বাইতে দিয়েও আবার সেই দুঃখের সাগরে ফেলে দিলে। মাবুদ গো, কি অপরাধ তোমার কাছে আমার, যার জন্য আমাকে এই দুঃখের তরি বাইতে হচ্ছে। মাবুদ গো, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো মাবুদ। আমি যে এত কষ্ট সইতে পারছি না। মারে, তুই আবারও এভাবে কান্না করছিস? এভাবে কান্না করলে যে তুই শেষ হয়ে যাবি রে মা। বাবা গো, কপালে লেখা আছে জন্যই আমাকে কান্না করতে হচ্ছে। আর গরিব মানুষের কান্না ছাড়া কি আছে বলো? আল্লাহ তো গরিব মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছে শুধু কান্না করার জন্যই। তা ঠিক আছে রে মা, তাই বলে কি তুই না খেয়ে না দে সবসময় এভাবে কাঁদবি? আমার যে কিছু খেতেই ভালো লাগে না। আমি যে রাজকুমারকে ভুলতেই পারছি না বাবা। যে রাজকুমার তার জীবন দিয়ে আমাকে ভালোবাসতো, সেই রাজকুমার কি করে পারলো আমাকে রাজমহল থেকে তাড়িয়ে দিতে? আমার যেটা বিশ্বাসই হচ্ছে না বাবা। মা নসিমন, রাজাদের কাজই হচ্ছে শাদি করা। তারা যেখানেই যায় ভালো কন্যা পেলে সেখানেই শাদি করে বসে রে মা। সব রাজাদের সাথে তুমি আমার রাজকুমারের তুলনা করবে না। রাজকুমার কেমন মানুষ সেটা আমি ওর সাথে সংসার করে বুঝে গেছি। রাজকুমার আমি বলতে পাগল, জানো বাবা। হ্যাঁ, আমার এই মন বলে রাজকুমার ঠিক একদিন নিজের ভুল বুঝতে পেরে আমাকে নিতে আসবে। রাজকুমার আমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। এসব তোর মনের ভুল রে মা। যে রাজকুমার রাজ দরবার থেকে এক কাপড়ে তোকে তাড়িয়ে দিয়েছে, সে যে তোকে আর কখনোই নিতে আসবে না রে মা। আসবে বাবা, আমার বিশ্বাস রাজকুমার ঠিকই আসবে। তুমি দেখে নিও, একদিন রাজকুমার আমার টানে ছুটে আসবে, আমাকে রাজমহলে নিয়ে যাবে। মারে, এসব স্বপ্ন তুই বাদ দে। আমি ভালো ছেলে দেখে তোকে আবার একটি শাদি দিয়ে দিব। এসব তুমি কি বলছো বাবা? আমি আবার শাদী করব? না না বাবা, বাঙালি কন্যাদের শাদী জীবনে একবারই হয়ে থাকে। আমার যদি সারাটা জীবন এমন দুঃখ নিয়ে বাঁচতে হয় আমি তাও বাঁচবো, তবু আমি আর অন্য কাউকে শাদী করতে পারবো না। আর বাবা, আমাকে যদি তোমার সংসারে বোঝা মনে হয়ে থাকে তুমি আমাকে বলো, প্রয়োজন পড়লে আমি পরের বাড়িতে কাজ করে খাবো, তবু আমি অন্য কাউকে শাদী করব না। আর দয়া করে বাবা তুমি মাথায় এসব চিন্তা এনো না। মারে, তুই আমার মামোরা একমাত্র আদরের কন্যা, তুই কেন আমার কাছে বোঝা হবি? তুই এসব নিয়ে আর ভাবিস না। তুই খেয়ে নে, আমি গঞ্জে থেকে ঘুরে আসি। হে মাবুদ, এখন তুমি বলে দাও আমি কি করে দিন যাপন করব। তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো মাবুদ। আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে এনে দাও মাবুদ গো। একমাত্র তুমিই পারো এই দুঃখিনী নসিমনের কপালে আবার সুখ এনে দিতে।
আমি যদি সতী হয়ে থাকি তাহলে তুমি আমাকে আবার সুখ এনে দিবে, এই ভরসা তোমার প্রতি আছে মাবুদ। মাবুদ, তোমার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। তুমি শুধু আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও। নসিমন, নসিমন, বাড়িতে আসিস নসিমন? কে ডাকে? আমি সলিম। তুই আজ আবার আমার বাড়িতে এসেছিস? তোর তো দেখি লজ্জা শরম বলতে কিছুই নেই। নসিমন রে, পুরুষ মানুষের লজ্জা শরম বলতে কিছুই নেই। আর কতদিন তোর পিছে আমাকে ঘুরতে হবে বল তোকে পাবার জন্য? তুই তো সেই ছোট্টবেলা থেকে আমার পিছু ঘুরছিস, এতদিনে তোর কোনো লাভ হয়েছে? আর তুই তো ভালো করেই জানিস যে আমার শাদী হয়ে গেছে। এত কিছু জানার পরেও তুই আবার নতুন করে আমার পিছু ঘুরছিস। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি এই রাজ্যের রাজকুমারের রানী। নসিমন, তুই এতদিন রাজকুমারের রানী ছিলি, কিন্তু তোকে তো রাজমহল থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তুইও যা, আমিও তা। ও আচ্ছা, আমাকে রাজমহল থেকে রাজকুমার তাড়িয়ে দিয়েছে, আর সেই সুযোগে তুই বারবার আমার বাড়িতে আসছিস আমাকে পাওয়ার জন্য। তোর তো অনেক বুদ্ধি দেখছি। তবে কান খুলে একটা কথা শুনে রাখ, আমি বেঁচে থাকা অবস্থায় কখনো আমি তোর মতো বদমাইশকে শাদী করব না। নসিমন, এত স্যাটাং স্যাটাং করে কথা বলতে নেই। তুই যদি আমাকে শাদী করতি তাহলে তোর এই অল্প বয়সে স্বামী ছেড়ে থাকতে হতো না। তাই নাকি? তোকে শাদী করলে আমার অল্প বয়সী স্বামী ছাড়া থাকতে হতো না? শোন, আল্লাহ যার কপালে যা লিখে রেখেছেন তাই হবে। আল্লাহর লিখন কেউ খণ্ডাতে পারে না। এত কথা না বলে তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা, তা না হলে তা না হলে তুই কি করবি? তুই আমাকে মারবি? তোর তো চোখের ভাষা দেখে তাই মনে হচ্ছে। তুই যদি আমার চোখের ভাষা বুঝেই থাকিস তাহলে এই মুহূর্তে এই স্থান ত্যাগ কর। আর শোন, কখনো তুই তোর এসব আজারি পেঁচাল নিয়ে আমার সামনে আসবি না, কথাটা মনে রাখিস। নচিমন, তুই আমাকে চিনিস না। তুই যতই তিরস্কারমূলক কথা বলিস না কেন, আমি কিন্তু তোর পিছু ছাড়ছি না। তুই যতদিন আমাকে ভালোবেসে শাদী না করবি, আমি ততদিন তোর পিছু লেগেই থাকবো। তুই তো আমায় চিনিস না। বাবা, বাবা কোথায় তুমি? বাবা, আমি যে আর এই বিরহ যন্ত্রণা সইতে পারছি না। বাবা কোথায় তুমি? বাবা, বাবা কই তুমি? বাবা, 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 কিরে কিরে মা, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন মা? বাবা, আমার যে পেটে খুব ব্যথা করছে, আমার গা মাথা ঘুরছে বাবা, আমার খুব অস্থির অস্থির লাগছে। তোর কোনো ভয় নেই রে মা, আমি বুঝতে পেরেছি তোর কি হয়েছে। বাবা, তুমি যদি বুঝতেই পারো যে আমার কি হয়েছে তাহলে বলো বাবা, কেন আমার এমনটা হচ্ছে? মারে, কন্যাদের পেটে সন্তান আসলে এমনই হয়। কি বললে বাবা? আমার পেটে সন্তান এসেছে? হ্যাঁ মা, তোর গর্ভের সন্তান। বাবা, আজ যদি আমার এই অবস্থা রাজমহলে থাকতে হতো তাহলে তুমি দেখতে রাজকুমার কত খুশি হতো, রাজমহলের সবাই আনন্দে মেতে উঠতো। এতক্ষণে হয়তো রাজমহলে ধুমধাম শুরু হয়ে যেত। কিন্তু আমার পোড়া কপালে তা আর সইল না বাবা। আমি কি কপাল নিয়ে জন্ম নিয়েছি। মারে, তুই কোনো দুঃখ করিস না রে মা, কপালে যা লেখা আছে তাই তো হবে। আল্লাহ কেনই বা এই কপালে সুখ দিল, আবার কেনই বা সুখ কেড়ে নিল বাবা? আমার গর্ভের সন্তানের এখন কি হবে? আমি তাকে কিভাবে লালন পালন করব বাবা? মারে, যে আল্লাহ তোর কপালে সুখ দিয়ে সুখ কেড়ে নিয়েছে,
দেখবি সে আল্লাহ একদিন তোর কপালে আবার সুখ ফিরিয়ে এনে দিবে। বাবা, তবে কি আমি রাজমহলে গিয়ে আমার পেটের সন্তানের কথা রাজকুমারকে বলবো? তুই রাজমহলে গিয়ে তোর পেটের সন্তানের কথা বললে তারা এটা মেনে নেবে না, হিতে আরো বিপরীত হতে পারে মা। তাহলে আমি এখন কি করব? গ্রামের লোকজন আমাকে এমন অবস্থায় দেখলে আমার উপরে কলঙ্ক দেবে। গ্রামের সবাই নানান কথা বলবে, কারো মুখে খারাপ কথা বলতে বাধবে না বাবা। তখন যে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে না। সারাটা জীবন আমাকে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলতে হবে। কে কি বললো ওটা ভাবার সময় আমার নেই রে মা, তুই ঘরে যা, বিশ্রাম কর। ঠিক আছে বাবা। আমার পাগলি কন্যা, তার গর্ভে সন্তান এসেছে, সে খুশি না হয়ে কান্না করছে। যাই দেখি গঞ্জে গিয়ে কিছু ফলমূল নিয়ে আসি। কি ব্যাপার, কেউ বাড়িতে নেই নাকি? দেখি তো, ডেকে দেখি। নসিমন, নসিমন! না, আমার কথা তো সাড়া দিচ্ছে না। দেখি তো, জোরে ডেকে দেখি তো। নসিমন, ও নসিমন! যাক, ভালোই হলো, নসিমন তাহলে বাড়িতেই আছে। আমি সলিম। তুই আজ আবার এসেছিস আমাদের বাড়িতে? না এসে থাকতে পারি বল নসিমন? শোন, তুই এত রাগ করিস কেন? এইসব রাগ টাগ বাদ দিয়ে সব ধুয়ে মুছে ফেলে দে, দিয়ে তুই আমাকে শাদি কর। দেখ তুই সুখেই থাকবি। শোন, তোকে শাদি করে আমার সুখে থাকার দরকার নেই। আর শাদি করে যে কত সুখ সেটা আমার ভালো করে জানা আছে। তাই তোকে ভালোই ভালোই বলছি, এসব পেঁচাল বাদ দিয়ে এখনই এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে চলে যা। চলে তো যাবই রে নসিমন, তা তোর বাবাকে দেখছি না। তোর বাবা কোথায় গিয়েছে নসিমন? আমার বাবা কোথায় গেছে সেই কৈফিয়ত কি আমি তোকে দেব? আর আমার বাবার সঙ্গে তোর কি দরকার? তুই যখন রাজি হচ্ছিস না, তখন আমার শাদির প্রস্তাবটা তোর বাবার কাছে দেব। আমার বিশ্বাস তোর বাবা আমার এই প্রস্তাব ফেলতে পারবে না। ও আচ্ছা, আমার বাবার কাছে তুই শাদির প্রস্তাব দিবি আর আমার বাবা রাজি হয়ে তোর সাথে আমার শাদি দিয়ে দেবে? তুই আসলে একটা বেকুব আছিস। তাছাড়া এমন কথা কিভাবে বলিস? তুই কান খুলে একটা কথা শুনে রাখ, রাজকুমারের ওরসজাত সন্তান আমার গর্ভে। তাই বলছি কি, কথাবার্তা একটু হিসাব করে বলবি। কি বললি তুই? রাজকুমারের সন্তান তোর পেটে? যাক, ভালোই হলো। শোন, রাজকুমারের সন্তান তোর পেটে থাকলেও তাতে আমার কোনো সমস্যা নেই। তুই রাজি হলে আমি তোকে শাদি করব, এটাই আমার শেষ কথা। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এত কিছু জানার পরেও আমাকে তুই কুপ্রস্তাব দিস? তুই কি জানিস এই সব কথা যদি রাজকুমার শোনে তাহলে তোর গর্দান থেকে মাথা একবার শিরচ্ছেদ করবে? রাখ তোর শিরচ্ছেদ। শোন, তোর রাজকুমারের ভয় আমাকে দেখে কোনো তোর লাভ নেই। শোন, তোর রাজকুমার আর কখনো তোকে নিতে আসবে না। তাই বলছিলাম তুই আমার প্রস্তাবে রাজি হ। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে আর আমার গর্ভে যে রাজকুমারের সন্তান, এই কথাটা যদি রাজকুমার কোনোদিন জানতে পারে, রাজকুমার ঠিক আমার কাছে ফিরে আসবে। কারণ রাজকুমার আমাকে ভালোবাসে, রাজকুমার আমাকে ছাড়া কখনোই থাকতে পারবে না। আমার মনে অগাধ বিশ্বাস রাজকুমার একদিন আমাকে নিতে ঠিকই আসবে। ইহ জন্ম অপেক্ষা করলেও তোর ভালোবাসার রাজকুমার তোকে নিতে আসবে না। তাই বলছিলাম সব কিছু বাদ দিয়ে তুই আমাকে শাদি করে নে। এই নসিমন প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে দিবে, তবুও আর কখনো অন্য কাউকে শাদি করবে না। আর তুই কান খুলে একটা কথা শুনে রাখ, তুই যদি আর কখনো এই শাদির কথা নিয়ে আমার সামনে আসিস তাহলে তোর কাঁধে মাথা থাকবে না। কথাটা তুই মনে রাখিস। বুঝতে পেরেছি, তুই এমনি এমনি রাজি হবি না। আমাকে তোর পিতার সঙ্গে কথা বলতে হবে। তোর পিতাকে রাজি করালেই আর আমার শাদি ঠেকাই কি যাই, ওর পিতার সঙ্গে আমার দেখা করতে হবে। আর কত দূর যেতে হবে রাজকুমার?
আর একটু সামনে গেলে নসিমনদের বাড়ি আব্বা হুজুর। আর তো পথ চলতে পারছি না রাজকুমার। আর একটু কষ্ট করে চলুন পিতা। চলো। আজ আমি সন্তানের মা হতে যাচ্ছি, এই কথাটা যদি রাজকুমার শুনতো কতই না খুশি হতো। রাজকুমার, একটিবারের জন্য কি আমার কথা আপনার মনে পড়ে না? আপনি না আমাকে ভালোবেসে শাদী করেছিলেন। আপনি শুধু শুধু আপনার আম্মি হুজুরের কথা শুনে আমাকে রাজমহল থেকে তাড়িয়ে দিলেন। আপনি তো আমাকে ভালো করেই জানতেন আমি কেমন কন্যা, তারপরও এতটুকু বিশ্বাস হলো না আমার প্রতি। রাজকুমার, আমি সতী নসিমন যতদিন বেঁচে আছি আমার এই মনের মাঝে আপনার ভালোবাসা গেঁথে রাখবো। আমি আর কখনো অন্য কাউকে ভালোবাসবো না রাজকুমার। রাজকুমার, আপনি ফিরে আসুন না। আপনার নসিমন যে আপনার অপেক্ষায় পথ চেয়ে থাকে প্রতিটা সময়। আপনাকে ছাড়া যে আপনার নসিমন আর ভালো নেই। আপনি ফিরে আসুন রাজকুমার। রে মা, তুই আবারও আজ কান্না করছিস? তোর পেটে যে রাজকুমারের সন্তান, তুই যদি কান্না করিস তাহলে সন্তানের ক্ষতি হয়ে যাবে রে মা। আমি যে আর আমার কান্না ধরে রাখতে পারছি না। রাজকুমার যদি আমার পেটের সন্তানের কথা জানতো হয়তো সে আমাকে তার রাজমহলে নিয়ে যেত। ও বাবা, তুমি যে করেই হোক রাজকুমারকে খবরটা দেওয়ার চেষ্টা করো। মারে, আমাকে কি রাজমহলে ঢুকতে দেবে? আর ঢুকতে দিলেও তো রাজকুমারের সঙ্গে দেখা করতে দেবে না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে রে বাবা? চাচা, আমি কেন আপনার বাড়িতে এসেছি তা আপনার কন্যা নসিমনকে জিজ্ঞাসা করলেই ও সব বলে দেবে। তুই মানুষ নাকি অন্য কিছু? তোকে এতবার নিষেধ করার পরেও তুই আবার এসেছিস আমাদের বাড়িতে। কে রে মা? সলিম কেউ এসেছে আমাদের বাড়িতে? সলিম আমাকে শাদী করতে চায়। তুমি বাড়িতে না থাকায় সেই ফাঁকে এসে বারবার সে আমাকে শাদীর প্রস্তাব দেয়। বাবা, তুমি এই শয়তানটাকে এমন শিক্ষা দাও যেন ওর সারাটা জীবন মনে থাকে। নসিমন, অত ভাবনা নিয়ে তুই আমাকে শাদী করে নে। দেখ, তোর পেটের সন্তানও ভালো থাকবে, তুইও সুখী হবি। না কি বলেন চাচা? সলিম, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। চাচা, এত চটছেন কেন? এত না চটে আপনার কন্যার সাথে আমার শাদী দিয়ে দেন। দেখেন, আমার মতো ভালো জামাই আপনার কোথাও পাবেন না। এতে আপনার কন্যাও সুখী হবে, আমিও সুখী হব। আমার কন্যাকে কেটে নদীতে ভাসিয়ে দেবো, তবুও তোর মতো শয়তানের সঙ্গে শাদী দেব না। আরেকটা কথা শোন, তোর এই কথা যদি রাজকুমার জানতে পারে না তাহলে তোর কল্লা একেবারে চিরচ্ছেদ করবে। রাখ তোর রাজকুমার। শোন, তোর জীবনে রাজকুমার আর ফিরে আসবে না। তুই চুপ কর। আমার বিশ্বাস রাজকুমার একদিন ঠিকই আসবে, আর সেই দিন তোর এই কথার জবাব তুই ঠিকই পাবি। কি বললি নসিমন? রাজকুমার ফিরে আসবে তোকে নিতে? শোন, তোর এই দুঃখের কপালে কোনোদিনও আর সুখ হবে না। ওর থেকে ভালোই ভালোই তুই আমাকে শাদী করে নি। বাবা, ওই যে দেখো রাজকুমার আর তার পিতা আমাদের বাড়ির দিকেই আসছে। তাই তো, রাজকুমার আর ওর পিতা। ওরে বাবা রে, আমি পালাই, তাছাড়া আমার সমস্যা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা হুজুর, আপনারা হঠাৎ করে আমাদের বাড়িতে? হ্যাঁ মা, আমি তো গেছিলাম বাণিজ্যে। বাণিজ্য থেকে ফিরে এসে শুনলাম রানী তোমাকে মিথ্যা কলঙ্ক দিয়ে রাজমহল থেকে তাড়িয়ে দিয়েছিল, তাই আমরা তোমাকে নিতে আসলাম। আমার ভুল হয়ে গেছে নসিমন, মায়ের কথা শুনে রাজমহল থেকে তোমাকে বের করে দেওয়া। বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি যদি সতী হয়ে থাকি রাজকুমার আমাকে একদিন না একদিন ঠিকই নিতে আসবে, আর আমার এই দুঃখকে
সুখে ভরাবেই। আমি জানতাম রে মা, তোর সুখের দিন একদিন ফিরে আসবেই। হ্যাঁ মা, চলো রাজমহলে ফিরে চলো। বাবা, তাহলে কি আমি রাজমহলে ফিরে যাব? হ্যাঁ রে মা, এক্ষুনি তুই রাজমহলে ফিরে যা। মারে, নদীর ঘাটে নোঙ্গর বেঁধে এসেছি, আবার সন্ধ্যা লেগে যাবে, তাড়াতাড়ি চলো। রাজকুমার, একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাবা? আমার কন্যা মা হতে চলেছে। আমি জানতাম এখানে আসলে একটা খুশির সংবাদ পাবো। হ্যাঁ বিআই সাহেব, আপনিও আমাদের রাজপ্রাসাদে চলেন। আমিও যাব আপনাদের সঙ্গে রাজপ্রাসাদে। হ্যাঁ বাবা, চলুন। আজ এই দুঃখিনী নসিমন সতী ছিল বলে তাই তার দুঃখ পেরিয়ে আবার নতুন করে সুখের সংসারে চলে যাচ্ছে। দুঃখ আর সুখ সবই কপালে লেখা থাকে, শুধু একটু ধৈর্য ধরতে হয়।